চলুন আজকে আমরা ঘুরে আসি রাঢ়বঙ্গে। আজকের ভিডিওতে থাকছে রাঢ়বঙ্গের কিছু দর্শনীয় স্থান এবং তার সঙ্গে থাকছে আমাদের বাংলার ঐতিহ্যের কিছু নিদর্শন। তাহলে চলুন বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। কয়েকদিন আগে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে চলে গিয়েছিলাম বাঁকুড়া তথা পুরুলিয়া ভ্রমণে। নমস্কার, আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আজকে এগিয়ে পড়েছি এবং আজকে আমাদের ট্রেন যেটা আমরা যাচ্ছি সেটা হলো হাওড়া টু জগদলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেস, যেটা আজকে হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে এবং সেখান থেকে আমরা এখন যাব রানীগঞ্জ। চলুন তাহলে যাই। দুপুর 1:10 সময় হাওড়া স্টেশন থেকে 11448 শক্তিপুঞ্জ এক্সপ্রেসে করে আমরা চলে গিয়েছিলাম রানীগঞ্জ স্টেশনে। অন্যান্য যে ট্রেনগুলি রানীগঞ্জে যায় স্ক্রিনে সেগুলির নাম দিয়ে দিচ্ছি। রানীগঞ্জ স্টেশন থেকে পায়ে হাঁটা দূরত্বেই হলো রানীগঞ্জের বাস স্ট্যান্ড এবং সেই রানীগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বাস ধরে দামোদর নদী পার করে আমি এগিয়ে চললাম শালতোরার উদ্দেশ্যে। এই শালতোরা জায়গাটি হলো বাঁকুড়া এবং পুরুলিয়ার একদম সীমান্তবর্তী এলাকা। এই শালতোরা অঞ্চলটি একটি সম্পূর্ণ গ্রাম্য অঞ্চল। শালতোরায় নেমে আমরা এগিয়ে চললাম বিহারীনাথ মন্দিরের উদ্দেশ্যে। বিহারীনাথ যাওয়ার জন্য আপনারা শালতোরা থেকে টোটো বা বিভিন্ন ট্রাভেলার বাসে আপনারা যেতে পারেন। বিহারীনাথ পাহাড়ের পাদদেশে এই বিহারীনাথ মন্দিরটি অবস্থিত। বিহারীনাথ পাহাড়টি হল বাঁকুড়া জেলার সর্বোচ্চ পাহাড়। এই মন্দিরে মহাদেবের একটি মূর্তি আছে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য দেবদেবীর মন্দিরও এইখানে অবস্থিত। এটি সপ্তাহের 7 দিনই সকাল 5:30 থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এই অঞ্চলটি নিরিবিলির মধ্যে সময় কাটানোর জন্য অত্যন্ত সুন্দর একটি স্থান। আপনারা চাইলে এখানে এসে মন্দিরে পুজো দিয়ে কিছুক্ষণ সময় অতিবাহিত করতে পারেন। এবারে আমাদের গন্তব্য হলো শ্মশান কালীমাতার মন্দির। আমরা বিহারীনাথ দেখে আসার পরে এখন চলেছি ঘোড়া ধরা কালীমাতার মন্দির। আমি আর আমার কই রে দিঘা, আমি আর আমার দাদা যাই। মানে জায়গাটা সম্পূর্ণ নিস্তব্ধ, যেখানে এখানে যদি আস্তে আস্তে মানে কোনো কথা না বলে আসা যায় তাহলে মানে চারিদিকে ঝিঝি পোকার ডাক সমস্ত শব্দ শুনতে পাওয়া যায়। সম্পূর্ণ নিস্তব্ধতার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম এই ঘোড়া ধরা কালীমাতার মন্দিরে। আমরা যখন মন্দির চত্বরে এসে পৌঁছলাম তখন সবে মায়ের আরতি শেষ হয়েছে এবং এই সময় মন্দিরের পরিবেশটা অত্যন্ত মায়াবী ছিল। পরের দিন সকালবেলা বেরিয়ে পড়লাম পুরুলিয়ার কিছু দর্শনীয় স্থানগুলিকে দেখার জন্য। এই যে গ্রামটি আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামটির নাম হলো মুরলু এবং এই গ্রামের যে সমস্ত সাঁওতাল মানুষেরা থাকে লোকমুখে শুনতে পেয়েছিলাম যখন তারা এই বাঁকুড়া অঞ্চলে বসবাস করতে আসে তখন সরকার থেকে তাদেরকে বসবাসের জন্য জমি দেয়নি, ফলে তারা এই বাঁকুড়া এবং পুরুলিয়ার একদম সীমান্তবর্তী এলাকায় নিজেদের বাসস্থানটিকে গড়ে তুলেছিল। এবারে আমাদের গন্তব্য হলো বরন্তী লেক। বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্তৃত এই বরন্তী লেকের এক পাশে হলো পাঁচকোট পাহাড় এবং অন্য পাশে হলো বিহারীনাথ পাহাড়। এই লেকটি গোরঙ্গি পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এই লেকটির আশেপাশে অনেক ছোট বড় রিসর্ট আছে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই রিসর্টের বুকিং লিঙ্কটি দিয়ে দিচ্ছি। এইবারে আমাদের গন্তব্য হলো পশ্চিমবঙ্গের ঐতিহ্যের একটি বিখ্যাত জায়গা গড় পঞ্চকোট।
আমরা এখন এসেছি গড়পঞ্চকোটে। এটা আজ থেকে 1000 বছর আগের একটা মানে টেরাকোটার স্থাপত্য, যেটা কিনা 18শো শতকে মারাঠা আক্রমণে ভেঙে যায়। তা চারিপাশে এর ধ্বংসাবশেষগুলো পড়ে আছে। এই গড় পঞ্চকোটে আছে টেরাকোটার বিভিন্ন মন্দির। তার মধ্যে এই রাস মন্দিরটিতে এখনো অবধি নিত্য পুজো করা হয়। এছাড়াও অন্যান্য যে টেরাকোটার স্থাপত্যগুলো আছে সেগুলি কালের নিয়মে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। দুঃখের বিষয় হলো এই সমস্ত টেরাকোটার স্থাপত্যগুলিকে সরকার থেকে সেই রকমভাবে সংস্কার করার ব্যবস্থা হয় না বলেই আমার মনে হলো। এবারে আমাদের সেই দিনকার মতো শেষ গন্তব্যস্থল ছিল বাঁকুড়ার বিখ্যাত পাহাড় শুশুনিয়া পাহাড় ভ্রমণ। শুশুনিয়া পাহাড়ে উঠছি ধীরে ধীরে আস্তে। অ্যাকচুয়ালি মানে আমাদের আজকে সকালে এখানে আসার কথা ছিল, বাট সকালে এখানে মানে শালতোরাতে বৃষ্টি হয়েছে, যার ফলে সকালে আসা হয়নি। তা এখন সন্ধে হয়ে এসছে, যতটা যাওয়া যায় চলুন যাই। এই এবড়ো খেবড়ো অসমতল রাস্তার মধ্যে থেকেই শুশুনিয়া পাহাড়ের চূড়াতে উঠতে হয়। এই এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে কিছু দূর এগোতেই পড়ন্ত সূর্যালোকের আলোটা আমি দেখতে পেলাম এবং দেখে মনটা ভরে গেল। উঠছিলাম, তা একজন দোকানদার, এখানে যে দোকানগুলো আছে সেই দোকানদার একজন বললেন যে এখন আর উঠে লাভ নেই, কারণ এখান থেকে এখনো প্রায় ঘন্টাখানেকের ডিস্টেন্স। তা বললো যে এখন রাত হয়ে এসছে, এখন আর উঠেন না, নেমে যান, পরে আসবেন। তো পরে তো আর আসা হবে না, কারণ কালকেই রিটার্ন আমার। তা যাক 50% 30% মতো উঠেছিলাম। তা চলুন নিচে যাই, নিচে গিয়ে মন্দিরটা আপনাদেরকে দেখাই। চলুন। এই শুশুনিয়া পাহাড়ে ওঠার সময় সামনে একটা হনুমান মন্দির পড়ে, আর এইখানে একটা জলধারা যাচ্ছে, যেটা কিনা এই পাহাড়ের উপর থেকে একটা ঝর্ণার জল নামে। এই জলটা একদম ফ্রেশ ঝর্ণার জল, এখান থেকে সবাই জল টল নেয়। আর চারপাশে নিচে এখানে একটা ছোট বাজার টাইপের আছে এখানে। মন্দির চত্বরটি অত্যন্ত জমজমাট এবং এখানে এই কালী মন্দির ছাড়াও আশেপাশে একটি দুর্গা মন্দির আছে এবং এখানে আপনারা চাইলে পুজো দিয়ে এখান থেকে প্রসাদ নিয়ে নিতে পারেন। এই ছিল আমার বাঁকুড়া তথা পুরুলিয়া ভ্রমণের সমস্ত কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।